পর একটা মেয়ের জীবন তখনই সুন্দর যখন তার স্বামী হয় প্রচণ্ড কেয়ারিং এবং প্রচণ্ড লাভিং, তাই না? আমিও কিন্তু কপাল করে একটা এরকম স্বামী পেয়েছি, যে আজকে সমস্ত কাজকর্ম শেষ করে সারাদিন পর খেটে খুটে এসে নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছে। ভাবো তো কতটা আনন্দের বিষয়। আমি তো আনন্দেই আত্মহারা, জানি না কতটা কি পারবে, তবুও মনে হয় যে নিজের হাতে যখন নিজে স্বেচ্ছায় করে খাওয়াচ্ছে নিশ্চয়ই সবটা ভালো হবে, কারণ এর মধ্যে রয়েছে অনেক অনেক ভালোবাসা মিশ্রিত, তাই না? তাহলে ভালো না হয়ে যাবে কোথায়? বেচারা ভাত গালতে গিয়ে কিন্তু অবস্থা একেবারে শেষ, গরম ভাত লাস্ট কবে করেছে তাও কিন্তু ঠিক মনে নেই। তার সাথে আবার ফ্রাইড রাইসের সরঞ্জাম রেডি, আবার মাঝে মাঝে মুচকি হেসে দিচ্ছে, মানে নিজেও বুঝতে পারছে যে আসলে কি হবে। কিন্তু যাই হোক আর তাই হোক, দেখেই ভালো লাগছে, সত্যি কত না আনন্দ লাগছে না। নিজের হাতে খাওয়াবে বলেছে, আজকে সবটা পরিপাটি করে করছে। তো মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, আর এখানে করছে ফ্রাইড রাইসে ভাজা করে নিচ্ছে। সেই সাথে দেখো ভাতটা আগে করে নিয়েছি, কিন্তু ভাতটাও বেশ ভালোই করেছে, মানে যতটা খারাপ ভেবেছিলাম আসলে ততটা না, বেশ ভালোই করেছে। যাই হোক, আমার তো দেখে বেশ আনন্দই লাগছে, আমি একটু পাশে দাঁড়িয়ে শুধুমাত্র উৎসাহ দিচ্ছি। দারুণ করেছে সবটা মিলে। তো এখানে খাওয়ার প্রায় রেডি করেছে, ফ্রাইড রাইস, আবার স্যালাড কেটেছে খুব সুন্দর করে, সাথে মাছ ভাজা, চিপস, আলু ভাজা, আর একটা সবজি রয়েছে। সেই সাথে রয়েছে এখানে ডিমের কারি করেছে, আবার ছোট আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ডালনা করেছে। সবটা মিলেমিশে কিন্তু দারুণ একটা সুন্দর সুন্দর একটা ভীষণ ভালো একটা আইটেম তৈরিয়েছে, বেশ ভালো লেগেছে। আমার কিন্তু খেতে বেশ ভালো লেগেছে এবং পুরো বিষয়টা আমি দারুণ দারুণ এনজয় করেছি। মানে এইরকম থাকলে আর কি লাগে বলো তো, খাওয়া যেরকমই হোক, তার সাথে ভালোবাসা যে মিশ্রিত আছে এটাই যথেষ্ট। সব কিছু কী সুন্দর গুছিয়ে গাছিয়ে খেতে দিয়েছে, আমার তো মনটাই ভরে গেছে, খাওয়ার দেখেই মন ভরে গেছে। ও শেষে আবার শেষ পাতে খাইয়েও দিল নিজের হাতে করে। এরকম সৌভাগ্য কয়জনের হয় বলো তো? যাই হোক, এই সৌভাগ্যটা আমার হয়েছে, এতেই আমি ভীষণ খুশি। এইভাবেই যেন আমরা সারা জীবন একত্রে একজনে আর একজনের পাশে থাকতে পারি। বেশ ভালো লাগছে, বেশ মজাও লাগছে, হাসিও পাচ্ছিল। তবে যাক, সবটা মিলিয়ে বেশ ভালো লেগেছে আমার।